শুধুমাত্র একটি মেসেজ পাওয়ার অপেক্ষায় অর্ধরাত পর্যন্ত জেগে থাকা, একটি বার তার কণ্ঠস্বর শোনার জন্য মনের চরম ব্যাকুলতা, একটি রিপ্লাইয়ের আশায় সারাটা রাত জেগে থাকা। প্রথম দিকে তার প্রতি তেমন একটা দুর্বলতা কাজ না করলেও দিন দিন অনেক বেশি দুর্বল হয়ে পড়া, তাকে হারানোর ভয়ে চোখের অঝরে অশ্রু ঝরে পড়া। কিন্তু আজ তার কাছে আপনার এসব শুধুই আগলা ইমোশন আর পাগলামো। খুব চেষ্টা করেছিলাম তাকে হালালভাবে পাওয়ার, কিন্তু অবশেষে কোনোভাবেই সে আপনার হলো না। বুকের মাঝে হাজার একটা কোয়েশ্চেনে চাপা রেখেও চুপ হয়ে গেলেন। আপনি একদম চুপ। মাঝে মাঝে কিছু প্রশ্ন আপনাকে খুব করে নাড়া দেয়। সে আমার সাথে কেন করলো এমনটা? আমি তো তাকে হালালভাবেই চেয়েছিলাম, তাহলে আল্লাহ আমায় তাকে কেন দিল না? কিন্তু আপনার কি মনে পড়ে, আপনিও যদি ছলনাময়ীর ভালোবাসায় অন্ধ হয়ে আপনার রবকেই ভুলে গিয়েছিলেন? আপনি ভুলেই গিয়েছিলেন আপনার রব কতটা মহান, কতটা দয়ালু। আপনি এত বড় একটি পাপে জড়িত থাকার পরও আপনার রব আপনাকে ধ্বংস করে দেননি, আপনাকে তার রহমতের ছায়া থেকে বিতাড়িত করেননি, সমাজের কাছে অপমানিত করেননি। তিনি আপনাকে ভালোবাসে বিদায় তিনি আপনাকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দিয়েছে। কষ্ট নামক নিয়ামত দিয়ে আপনাকে সেজদায় পড়ে অঝরে কাঁদার সুযোগ করে দিয়েছে। আপনাকে আপন করে নেওয়ার আরও একটি সুযোগ দিয়েছেন, যে আবার তিনি আপনাকে মনে করে দিয়েছেন, আমার বান্দা, ভেঙে পড়ো না, নিরাশ হয়ে না। খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত পরিমাণ দান করবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা দোহা আয়াত নাম্বার 5। ফিরে আসুন মহান রবের কাছে, তিনি ছাড়া আপনার আর কে বা আছে। ফি আমানিল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।